ঠিক আছে আওয়াজ রয়েছে ঠিক আছে বন্যাতদের মাঝে ত্রাণ বিতরণ সীমা সারদা সংঘ যেটি রয়েছে শ্রী শ্রী মায়ের বাড়ি দেবপুর তাদের পক্ষ থেকে আমাদের সলিউশন ওয়ার্ডের সিটাকুটাটুকু এলাকায় প্রায় 30টি পরিবারের মাঝে 30টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে ঠিক আছে 30টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে এখানে পরিবার আছে প্রায় 80টির মতো পানিবন্দী এই 80টা পরিবারের মাঝে যারা হতদরিদ্র বা সুবিধা বঞ্চিত তাদের 30 পরিবারকে তারা এই খাদ্য সহায়তা দেবে এই খাদ্য সহায়তার মধ্যে রয়েছে চাউল ডাল তেল তারপরে চিরা মুড়ি আরও প্রায় 10 কেজির মতো একটা প্যাকেট রয়েছে এগুলো তারা আজকে বিতরণ করবে না আজকে শুক্রবার আমরা এই মন্দিরে সিটাকুটাটুকু যেটা সলিউশন ওয়ার্ডের এই মন্দিরে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আমি একটু যদি দেখি যে মন্দির রয়েছে শ্রী শ্রী গৌর নিতাই জিউর আখড়া এই মন্দিরটি আপনারা লেখা দেখতে পাচ্ছেন এই মন্দিরে এখানে এসেছেন এই শ্রীমা সারদা সংঘ এই নেতৃবৃন্দ রয়েছেন এখানে আমরা দুই একজনের সাথে কথা বলবো আর খাদ্য সামগ্রীগুলো এখানে রয়েছে আমরা প্যাকেটগুলো দেখতে পাচ্ছি আসলে মানুষের জন্য আমরা মানুষের জন্য মানুষের বিপদ আপদে আপনি আসলে এগিয়ে আসে সেটাই সোয়াব হিসাবে বা পুণ্য হিসাবে বিবেচিত হয় আমরা জানি তো যারা এসেছেন সেক্রেটারি মহোদয় যিনি রয়েছেন নাম হোক আপনার ডাক্তার মালারানী দিয়ে আচ্ছা আচ্ছা প্রচার ও প্রকাশনা সম্পাদক সীমা সারদা সংঘ সিলেট আমরা বিগত 96 সাল থেকেই সীমা সারদা সংঘ গঠন হয়েছিল 18 এপ্রিল আমরা তখন থেকেই ওই মানবতার সেবায় আমরা কাজ করে যাচ্ছি আমাদের মিশন রামকৃষ্ণ মিশন যেটা এটা আমাদের সেবাধর্মী প্রতিষ্ঠান আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সর্বধর্ম সমন্বয়ে আমরা কাজ করি আমাদের কোনো ধর্মীয় ইয়ে নাই আমরা সবার মানবতার সেবাই আমাদের কাজ আমাদের রামকৃষ্ণ মিশনের আদর্শই হলো মানবতার সেবা আমরা বিগত এই 96 সাল থেকে 24 সাল পর্যন্ত আমরা এই কাজ করে চলে যাচ্ছি গত বছর আমরা সাতক গিয়েছিলাম আর এই বছর আমরা শুরু করেছি বিভিন্ন আনাচে খানাচে যেগুলো আমরা অনেকেই ত্রাণ পায় না ওই যেমন সুনামগঞ্জে আমরা বিভিন্ন জায়গায় গেছি ট্রাক ভরিয়া সবাই মাল নিচে দেখছি আমরা বা আমরা নৌকা ভরি আমরাও নিয়ে গেছি কিন্তু এই যে প্রত্যন্ত অঞ্চলে কিন্তু ত্রাণ পাওয়া যায় না যে আমার স্বামী গতদিন আমি বলছিলাম যে আমাদের আশপাশে যদি কোনো জায়গা থাকে উনি বললেন যে স্বামী তাপসকান্তি দিয়ে ব্যবসায়ী উনি বললেন যে না আমাদের পাশেই সিটাকুটাটুকুর আছে ওদের ঘরে পানি আছে আছে এই আমাদের মিন্টু বাবু আমাদের দাদা ওনার সাথে যোগাযোগ করি আমরা আপাতত আমরা 30 ফ্যামিলির জন্য খাদ্য সামগ্রী নিয়ে আসছি আমরা চেষ্টা করব আগামীতে যদি আমরা পারি আরও কিছু কাপড় কিছু দিব বা খাওয়া যদি আমরা পারি সম্ভব হয় আমরা এখানে নিয়ে আসবো ঠিক আছে আরেকজনের সাথে কথা বলি দিদির নামটা আর পদবিটা আমি সীমানারায়ণ দে সারদা সংঘের একজন সক্রিয় সদস্য আমরা আজকে একটু আগে উনি বলে গেছেন যে 96 সাল থেকেই আমরা মানবতার সেবায় নিযুক্ত আছি প্রায় 30 বছর ধরে আমাদের কোনো ধর্মীয় অনুভূতি নেই আমরা হিন্দু মুসলিম সবার কাছে এই ত্রাণ যতটুকু পারি আমরা চেষ্টা করি পৌঁছাতে আশা করব আমরা আজকে আসছি আমরা শ্রীমা সারদা সংঘের পক্ষ থেকে দেবপুর সিলেটের পক্ষ থেকে এখানে ত্রাণ বিতরণ করার জন্য প্রায় 30-35টা ফ্যামিলির মধ্যে আমরা ত্রাণ বিতরণ করব আমরা মানে এতটুকু এই অবস্থা একেবারে আমরা জানি না হয়তো বা আরো কল্পনা করি নাই আরো বৃহৎ পরিসরে আমরা কিছুটা হলেও ইয়ে করতাম চেষ্টা করব আমরা আগামীতে আরো বৃহৎ পরিসরে ধন্যবাদ দিদি একটু বলেন যদি আমি বর্ণালী পরকায়স্থ সহ সম্পাদিকা সারদা সংঘের আমাদের উদ্দেশ্য একটু যারা বন্যা দুর্গত একদম অসহায় যারা তাদের পাশে একটু দাঁড়ানো আমরা তেমন কিছু করতে পারবো না কিন্তু যতটুকু সম্ভব আমাদের সামর্থ্য যতটুকু আমরা মায়ের অনুসারে আমরা একটু কাজ করে যাচ্ছি এতটুকুই ধন্যবাদ আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আমরা সহযোগিতা করব তো আমরা একটু এগিয়ে যেতে পারবো অবশ্যই এখানে আমরা দাদার সাথে কথা বলি দাদা কইল কে আমি কইছো তারা কইছো তারা কইল না আমি কিটা কইতা কইল তারা যে
তাপসকান্তিতে আমরা এই শ্রীমা সারদা সংঘ তারা অন্য জায়গায় ত্রাণগুলো দেওয়ারই হচ্ছিল, আমি তাদের এইখানে নিয়ে আসছি, মানে আমার এলাকায় যাতে 30 জন মানুষের যদি একবেলা খায় এগুলো বড় জিনিস, মানে বাইরে জায়গায় বাইরে পাইতো, এই এলাকা আমার এলাকা মানে গোটাটি করে আপনার এলাকার প্রতি একটা মায়া আছে এলাকা হিসাবে আমি এখানেও আইসি, আমার লাগে আশীর্বাদ করবার সবে। আমরা খাদ্য সামগ্রীগুলি একটু দেখতে পাচ্ছি এখানে রয়েছেন, এই যে প্যাকেটগুলি রয়েছে এখানে, আমরা বেশি লম্বা করব না, এখানে 30টি প্যাকেট রয়েছে, তারা 30টি পরিবারের মাঝে দিবেন। আমি একটু যদি অতীতকে স্মরণ করি, এই যে মন্দিরের যে জায়গাটি দাঁড়িয়ে আছে আমরা শ্রী শ্রী গৌরনিতাই জিউ রাখা, এই মন্দির 2022 বন্যার সময় কিন্তু এই মন্দিরের জায়গাটা শুধু বাসমান ছিল আর সারাটাই ডুবে গিয়েছিল। এবার 2024 বন্যায়ও অনেক পানি আরও ছিল, আরও অনেক বন্যার পানি ছিল, একটু নেমে গেছে বন্যার পানি, এখনও রয়ে গেছে, শুধু মন্দিরটা বাসমান আছে আর চারিদিকে শুধু পানি আর পানি। যাই হোক, আমরা কিছু পানির চিত্র এখানে দেখতে পাচ্ছি যে এখানে চলাচলে একমাত্র নৌকাই হচ্ছে প্রধান বাহন। তো মন্দিরের এখানে চলমান কাজ রয়েছে, যদি কেউ সাহায্য সহযোগিতা করতে চান মন্দিরে আপনারা করতে পারেন। মন্দিরে এখানে দেওয়া হয়েছে, এখানে বাথরুমের ব্যবস্থা করে রাখা হয়েছে এবং মন্দিরের যে নিচের যে ফাইলিং বা নিচের যে বেজমেন্ট আছে এটির কাজ হয়েছে এবং কাজ চলমান আছে। পানির পরে যাওয়ার পরে সরকারি বেসরকারি সবার সাহায্য সহযোগিতা নিয়ে তারা মন্দিরের বাকি কার্যক্রম সম্পন্ন করবেন। তাই আপনারা যদি কেউ মন্দিরের সাহায্য সহযোগিতা করতে চান, মন্দির কমিটি রয়েছে, তাদের সাথে যোগাযোগ করতে পারেন। মন্দিরের আরও দায়িত্বরত মানুষ রয়েছেন, কর্মকর্তা রয়েছেন, তাদের সাথে যোগাযোগ করে আপনারা সাহায্য সহযোগিতা করতে পারেন। বাটিলি বানি এখন জন দিলেও দেখাই না, আপনারা লাইনেও বকা, এটা পত্রিকা লাইন, এটা ছবি লাইনে সব বকা, সব লাইনেও আউকা। তোমার নাম মনে আছে রে? আচ্ছা, বেনার লাগতো না, অসুবিধা নাই, অসুবিধা নাই, এটা ছবি লইলাই।